ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কত সুন্দরী মদিনা যেইতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কাহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله এই কত সুন্দরী মদিনা যেইতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কাহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 হদো দিহি আর মাঝে হদো দিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে রে পাবো গো তোমায় আওয়ালাকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি শাহ
শাহজালাল নাম যার শুনিলেই হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা সিঙ্গুরিয়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। এজন্য আশিক যারা, তাদের কিন্তু টাইম নাই। এটা কিন্তু একদম হৃদয়ের গভীরের কথা, প্রেমের কথা। তাদের কোনো সময়সীমা নেই, তারপরও সময় ধরে, ঘড়ি ধরে আমাদেরকে চলতে হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা বলতে হবে। সত্যি আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু আপনাদের জিকির করার, দুরূদ পড়ার ধরনটা খুবই চমৎকার। এই জন্য আমি কখনোই কোন জান্নাতের বাগানে অসংখ্য গণিত মানুষ থাকতে হবে সেটা আমি প্রত্যাশা করি না। আমি প্রত্যাশা করি একটা, যারাই থাকবে তাদের সিনায় যেন থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম এবং তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কাফির, মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাঁচবো এবং বাঁচাবো, তাই তো? আমাদের সকলের প্রত্যাশা কি? নিজেও বাঁচবো, আমরা আমাদের আপনজনকেও বাঁচাবো। বাঁচতে হলে সর্বপ্রথম আপনার আমার মধ্যে একটা জিনিস রাখতে হবে, সেটা হলো প্রেম। সেটা কি? প্রেম। প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম হলো কি? যদি সেই ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি এবং আল্লাহ রাসূলের পর থেকে আজকে আমাদের কাছে ইসলাম আসা পর্যন্ত যাদের অবদান রয়েছে, প্রত্যেকের প্রতি আমাদের রেসপেক্টের জায়গা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর দ্বিতীয়ত থাকতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া, আপনার আমার মধ্যে ভয়। তাহলেই আমরা কি হতে পারবো? সফল হতে পারবো। আপনাদের কি আমার কথার দিকে মনোযোগ নাই? দুরুদের সময়, জিকিরের সময় কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আশা করি আপনারা আলোচনাও শুনবেন মন দিয়ে। শুনবেন তো? আরো জোরে। শুনতে হলে কিন্তু শর্ত মানতে হবে। কি মানতে হবে? শর্ত কি দিব? আরো জোরে বলেন। শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন নি সবাই? কারণ আপনারা সবাই যারা এখানে আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী। এই মুহূর্তে আপনারা সবাই কি আমার কাছে? আপনারা সবাই এই মুহূর্তে স্টুডেন্ট, ছাত্র। তোমার ঠিক তো সবাই বলেন নাই? রাত কি বেশি হইছে? আরে ভাই, মোবাইল নিয়ে এখনকার ছেলেরা রাত্র 3টা পর্যন্ত সজাগ থাকে। আছে না নাই? এমনও যুবক আছে সারা রাত্র ফজরের আজান দিলে সে ঘুমাইতে যায়। যায় কি যায় না? আরে জোরে, যায় কি যায় না? তো অন্য সব সময় আমরা আমাদের সময়কে মানে অকাজে ব্যবহার করি, যেটা গ্রহণযোগ্য
নয়, কিন্তু আজকে যে এখানে আসা এবং বসা এই পুরোটাই আপনি হেঁটে এসেছেন, এটা আপনার জন্য নিয়ামত। বলে হুজুর কেমন করে? আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ওই জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে দৌড়ে ছুটে আসি। বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন আমরা আজকে মাহফিলে এসেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই মাহফিলে আসিনি, আমরা এসেছি আল্লাহর দিকে। কথা বলেন না কেন? কার দিকে? আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে এসেছি। এই কারণে আমি তো ওইদিকে এত বেশি কুয়াশা দেখেছি, আমি মনে করেছি মানুষ নাই চলে যাবে, কারণ এখনকার মানুষের ঈমান আগের মানুষের ঈমানের চাইতে দুর্বল। ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা ঠিক না ঠিক? দিন যত যাবে ঈমান তত দুর্বল হবে, আমলের দিক দিয়ে মানুষগুলো দুর্বল হবে, গোটা পৃথিবীর চারপাশে আল্লাহর গজব আমাদেরকে গ্রাস করে ফেলবে, আর দিন ঘন ঘন পৃথিবীতে গজব আসতে থাকবে, শান্তি আমাদের জীবন থেকে আল্লাহ কেড়ে নিয়ে যাবে। বলে হুজুর কেন কেন গো? এটার কারণ হলো বন্ধু, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আজকে আমরা সেই ধর্মের চর্চা থেকে দূরে সরে গেছি। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আওয়াজ দিয়েছে, হুজুর আজকে হকের আলোচনা করবেন। আমি যদি আজকের এই জান্নাতের বাগানের কথা বলি, এই সিঙ্গুরিয়া গ্রামের মানুষগুলোর কথা বলি, আমি যদি তাদেরকে বলি আজকে যারা কোন ধরনের কোন অজুহাত নিয়ে ঘরে বসে আছে, এই জান্নাতের বাগান থেকে দূরে সরে আছে, তারা তো তাদের সঠিক হক আদায় করে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলে, কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আপনি সেই ইসলামকে বুঝতে হলে আপনি কোথায় যেতে হবে? আপনি যদি সত্যিকারের হক আদায় করতে চান, তাহলে আপনি ট্রেনিং দিতে হবে, ক্লাস করতে হবে। এটা সত্যিকার অর্থে আমরা এসেছি আল্লাহর দিকে, আর ক্লাস দিচ্ছি দুনিয়া এবং আখিরাতের জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি ইসলামকে বুঝতে হলে ওই আপনার সেই যোগ্য দক্ষ আপনার টিচার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওই টিচারের নাম কি জানেননি? ওই টিচারের নাম হলো সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হকটা কিভাবে আদায় করবেন টেকনিক শেখাচ্ছি, কারণ আপনাদেরকে আমি প্রাথমিকভাবে ইনস্ট্রাকশন দিব, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তো ইসলাম এমনি এমনি বুঝবে না, আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়াতে পাঠিয়েছি। হুজুর ওই টিচার কে গো? ওইটা হলো আপনার আমার প্রাণের নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো ওবিস দা এফটিন ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহর কোরআনে এভাবে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি যদি রাসূলকে মানতে পারেন তাহলে ওটো আল্লাহ মানা হয়ে যায়। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে গেলে আমার লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে আপনি তো আমি তো টিচারও পেয়ে গেছি। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? বিশ্বাস করেন, আলোচনার মাঝখানে একটু কষ্টের কথা বলি, আপনাদেরকে পাইছি, মনটা দুঃখ নিয়ে আসছি।
ওই যে মাহফিলটাতে গেছি ওয়াদুদ ভাইকে বলছি ভাই আমার একটা মাহফিল আছে, এই কথা বলা যাবে না। মাহফিলটাতে গেছি ওদের সাথে কথা এসার পরে ধরবো, জাস্ট 9টা মাইক ছেড়ে দিব। আমি আমার সময় মতো চলে গেলাম, সময় মতো মাইক ধরলাম। 9টায় মাইক ছাড়ার কথা, কয়টায়? আমরা কোথায় যাব? সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন। 9:20 বাজছে, ওরাই না আমাকে দিছে কি জানেন? হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা থাকে। আরে কথা বলেন না কেন? আমাদেরকে বারবার বলেছে আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করব, জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করব। আমাকে 9:20 বলে কি, আমাকে ছোট্ট করে এসে কাগজ লিখে দিয়েছে, হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন। আপনার কাছে কেমন লাগে বলেন তো? আর রাস্তা এত খারাপ। পরে কি করছে জানেন? আপনার যায় 9:20 নেমে গেলাম, কারণ এখানে কখন আসবো আমার কথা আলোচনা করি আর না করি এখানে সে দেখা দিব, নাহলে ওদুদ ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই। এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয়, আর গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ, ঠিক কিনা বলেন? খাক বা না খাক, দোকানে বসে মানুষের সমালোচনা করবে, মাস্ট বি। করে কি করে না? আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না, কিন্তু আমি হাজিরা দিব আজকে, কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে, হাদিয়াটা পর্যন্ত দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। হাদিয়াটা পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত ফোন পর্যন্ত দেয় নাই। এই মাহফিল দিয়ে কি লাভ হবে? কেন জানেন? ওই যে কালেকশন করে দেয় নাই। আপনি মাহফিল করে লাভ হবে কি? আজকে কিছু বলবো না, কারণ আপনাদের কাছে এসেছি, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না। এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে। কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বের হইছি, আঁকা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি, যাক আল্লাহ নিয়ে আসছে। তবে এই বিষয়টা নিয়ে আগামী কালকে মিনিমাম হিসাব করব না, অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে, এমন পচান পচাবো আমি তাদেরকে। এই গ্রামে যেন কোনোদিন কোনো আলেম এসে আর অপমানিত হতে না হয়। আপনারা বলেন আমার কি দোষ আছে? কথা বলেন। মাইক সারার কথা কয়টায়? 9:20 হয়ে গেছে। 20 মিনিট এসে নামাতো থাক দূরের কথা, আমাকে বলো যে কালেকশন করে দিয়েছেন। মাহফিল কি ব্যবসার জায়গা? আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা। যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে ধরাই দিত। আমি ইয়ে দিব থেকে, ড্রাইভারকে ইয়ে দিব থেকে, ভাড়া দিব থেকে, আমার পকেট থেকে। এজন্য বললাম আলেমদের সাথে পথ চলতে, কথা বলতে মেপে সীমারেখা বজায় রেখে কথা বলা উচিত, কাজ করা হিসাব করে উচিত। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা। তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা, এটা আল্লাহর কথা। কারা? সাধারণ মানুষ যারা। হ্যাঁ, আলেমের মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে, এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে, আছে না নাই? আপনাকে যে আলোচনাটা করতে চেয়েছিলাম, প্রসঙ্গটা আসছে এজন্য বলে দিলাম। আপনার এখন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে পাঠাইছে? আপনারা ওয়াজ মুখস্থ করতে হবে, তো ব্রেইনে সেটআপ দিতে হবে, কারণ এটা শুটিং স্পট না। এখান থেকে আপনি দুনিয়া এবং আখিরাত দু জাহানকে চিনে যাবেন। তো এই জন্য এই কথাগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এখন আমি রাসূলকে পেয়ে গেলাম শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে, কিন্তু রাসূল পর্যন্ত পৌঁছাবো কিভাবে? প্রশ্ন আসে না নাই? আরো জোরে বলেন। আমরা যে রাসূলকে তো আল্লাহ শিক্ষক হিসেবে পাঠালো, এখন এই রাসূলের কাছে আমরা যাব কি করে? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো আলেমরা। কারা? সব আলেম না, হক্কানি আলেম। মনে রাখবেন ৭৩ দল হবে শুধু মুসলমানের, ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। যেই দলের নাম রেখেছেন আমার রাসূল আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো সুন্নি দল। এই দলের জন্য গুড নিউজ হবে, ইউ গো টু প্যারাডাইস। ওরা জান্নাতে চলে যাবে, আল্লাহ অর্ডার করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে না পারলে চলে যেতে হবে কোথায়? আরো জোরে, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। এই জন্য আপনার জীবনে একটা কাজ করতে হবে, আমি আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে হলে আমার মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে মদিনা ওয়ালার ওয়ারিসের কাছে যেতে হবে, আর তারা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। আপনারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করেন তো? এই দেশে অনেক মানুষ বের হইছে, নতুন নতুন অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বের হইছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো জোরে বলেন। মনে রাখবেন, হক্কানি শব্দটা বারবার কেন বলছি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আলেমরা। কারা? রাসূল বলেছেন যারা দুনিয়া লোভী হবে, অর্থ লোভী হবে, তারা অর্থের জন্য, সুবিধার জন্য মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। এই রকম বক্তব্য দেনেওয়ালা বাইরে হইছে কি হইছে না? আরো জোরে বলেন। তা আমাদেরকে কি করতে হবে? আলেমদের কাছে যেতে হবে। আলেমদের কাছে যখন যাব, আমরা যখন তাদের কাছ থেকে টিচিং নিব, তখনই আমরা কিভাবে কোন হক আদায় করতে হয় সেটা আমরা জানতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আপনার আমার প্রাণের আল্লাহ, আপনার আমার স্রষ্টা, আপনার আমার মালিক, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার শান্তি দাতা, ওই মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারা অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আমার দিকে তাকান বন্ধু, আমি স্টেপ বাই স্টেপ, ধীরে 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 আমি আপনার একটার পর একটার স্তর আমি অতিক্রম করতে চাই, যেন আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আপনি হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাবেন, হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনার জীবনকে বদলাবেন, তখন আপনার পক্ষে সকল রকমের হক আদায় করা সম্ভব হয়ে যাবে, অন্যথায় হবে না। যেমন আজকে এসেছেন আপনারা, আমি হক আদায় করতে হবে কেমন করে? আজকে আপনাদের সবাইকে এলান করে জানিয়ে দেওয়া হয়েছে, আজকে অনেকগুলো উলামায়ে কেরাম আসবে। এর মধ্যে চিফ গেস্ট হিসেবে যাকে আমরা ইনভাইট করেছি, তিনি হলেন গাজী সুলাইমান আল কাদরী। কথা বলেন না কেন? উনি উনার নিজের কথা বলবে না, উনার ফ্যামিলি পরিবারের কথা বলবে না, উনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বাণী শোনাবে। আপনাদের আজকে দায়িত্ব হলো, কানের হক হলো, আপনি কানে আওয়াজ শুনেছেন, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো আজকের এই জান্নাতের বাগানে এসে বসা এবং আলোচনা শোনা। আপনি কানে আওয়াজ শুনেছেন, কানে আওয়াজ শুনে ব্রেইনে সেটআপ দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে আপনি জান্নাতের বাগানে এসেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকের জন্য আপনি পায়ের হক আদায় করেছেন, কিসের হক? আপনি কানের হক আদায় করেছেন, চোখের দৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে আপনি জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন। বসার পরে আপনার কোন হকটা বেশি আদায় করতে হবে? এই হক হলো জবান এবং অন্তরের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের হক? জবান এবং অন্তরের। বলে হুজুর দুটো জিনিস কেন অ্যাড করে দিলেন? দুটো জিনিস অ্যাড করে দেওয়ার কারণ হলো প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পারসন ডবল পারসন। আমার দিকে তাকান, ওয়াজ বোঝেন। আমি আগেই বলেছি আপনারা সবাই আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য এখান থেকে যখন বের হয়ে যাব, কেউ আমায় চাচা ডাকবো, কাউকে দাদা ডাকবো, ঠিক কিনা বলেন? কাউকে ভাই বলে ডাকবো। আপনারা যদি মনে করেন আমাদের সামনে টিচার বসেছে, আমাদেরকে টিচিং দিচ্ছে, তাহলে আপনাদের জন্য বয়ে আনবে অবর্ণনীয় নিয়ামত। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই দুটো জিনিস কেন একত্রিত করলাম। একটা হলো জবান আর একটা হলো অন্তর। এটার কারণ হলো প্রত্যেকটা মানুষ ডবল পারসন, প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো মানুষ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর বাংলাতে বলি মানুষ অথবা বডি, ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এই ভিতরে এই মানুষটা কিন্তু আসল না, এটা কিন্তু 100% পাওয়ারফুল না। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল।
বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড কৌলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ হলো এই বডিটা পৃথিবীতে সৃষ্টি হয়েছে কোথায়? বাবা মায়ের মাধ্যমে, মায়ের ওদরে এই দেহটা সৃষ্টি হয়েছে। একদিন এটা আবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ডিমোলিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আসল মানুষ হলো আপনার ভিতরের মানুষটা, যেটাকে বাংলায় বলা হয় আত্মা, ইংলিশরা বলে সোল, আর আরবিতে বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ অটুই দুইটা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একটা হলো তার দেহ, দেহের কাজ হলো জবান। কথা বলেন না কেন? দেহকে কাজে লাগাবে কি দিয়ে? বন্ধু, মানুষের চর্মচক্ষু যেমন আছে, অন্তরের চক্ষু আছে। চর্মচক্ষে যেটা দেখা যায়, অন্তরে যেটা দেখা যায় না। অন্তরে যেটা দেখা যায়, চর্মচক্ষে সেটা দেখা যায় না। এই জন্য এখানে আসার পরে আপনার হক হলো আগে জবানের হক। কথা বলেন না কেন? কিসের হক? আমি ছোট্ট করে বলছি বন্ধু, যদি বিরক্ত হন বলে হুজুর ভালো লাগে না, আমি সাথে সাথে মাইকটা বন্ধ করে দিব। কিন্তু যদি ভালো লাগে, সর্বোচ্চ চেষ্টা করব আলোচনা করার। কারণ আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার জন্য যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আসলে এই পরিচয় একজন আলেমের প্রতি ভালোবাসা। আমি বিশ্বাস করি এই ভালোবাসার উত্তম প্রতিদান আমার মালিক আপনাদেরকে দেবে। আমি আজকে প্রাণ খুলে দোয়া করব, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আপনার হক হলো এখন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আসার পরে আপনার হক, জবানের হক আদায় করবেন, আপনি জিকির করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করবেন? জিকির করবেন। জিকির করতে হলে কন্ডিশন মেনে নেন। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও তুমি জিকির বন্ধ করতে পারবে না। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে আবারও ডাক দিয়েছেন, ঈমানদারকে ডেকে বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এই টিস্যুটা হাতে নিলাম, এখানে অনেকক্ষণ কথা হয়েছে, এখানে ময়লা জমেছে। আমি কি করে দিলাম? মুখ থেকে থুতু আসে কি আসে না? আমার কাছে মনে হলো কথা বলার এটা উপযোগী না, তখন আমি এটাকে ক্লিন করার জন্য একটা টিস্যু নিলাম, এখানে মেসেজ করে দিলাম, পরিষ্কার হয়ে গেল, আমি ফেলে দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে ও আমার উম্মত, হৃদয় খুলে শোনো, তোমরা যখন আলেম ওলামাদের মজলিসে বসবা অথবা একাকী বসে বসে মালিকের জিকির করবা, ওই গাজী সুলাইমান যেমনি টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিল, ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্তর এবং জবান এবং অন্তর দুটো মিলে যখন প্রাণ উজাড় করে মালিকের জিকির করবা, তোমার আমল নামায় ওই অপরাধ নামক ময়লা, গুনাহ নামক ময়লা জিকিরের সাথে সাথে তালে তালে ঝরতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছে জিকির করার সময় স্ট্রংলি জিকির করতে হবে। বলে হুজুর কেমন করে? রাসূল বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আল্লাহ রাসূল বলছেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় এটার চেয়ে উত্তম আর কোনো জিকির হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো ওই যে হাদিস শরীফের একটা টুকরো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার সাথে তেমন করে। বুখারী শরীফের হাদিস কিন্তু কি, আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে আপনার সাথে তেমনই হয়ে যাবে। আপনি যদি মালিককে একা একা মালিকের জিকির করেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যখন সম্মিলিতভাবে জিকির করবেন, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি আমার ওই পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন মানুষ যখন একত্রিত হয়ে কোন জলসায় বসে জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। এটা বুখারী শরীফের হাদিস। তার মানে আজকে সিঙ্গুরিয়ার জমিনে এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশি পছন্দ হয় নাই, জাস্ট এক্সাম্পল।
অতি নরমাল, ঠিক কিনা বলেন? কাপড়গুলি অতি নগণ্য, এটা আমাদের মনোভাব। তারপরে আমরা মনে করেছি এটা জান্নাতের বাগান। ও বন্ধু, জান্নাতের বাগানে আমরা সবাই একত্রিত হয়েছি, কেউ দাঁড়িয়েছি, কেউ বসেছি, আমরা জিকির করতেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এইভাবে যখন কোন জলসায় বসে মানুষগুলো জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে ওই প্রেমের বাজারে তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সুরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আপনাকে কেউ একটা প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি বলে এখানে মাহফিল শেষ করে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে বলে আমি তো ঘুমাইলাম, আর তুমি তো গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আলোচনা শুনলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? আপনি যদি প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে যদি এখানে বসে থাকেন, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন, আমি বলতে পারবো আমি এতক্ষণ আমার মাওলার জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। তাহলে আপনার মধ্যে আর যিনি ঘুমিয়ে আছে তার মধ্যে পার্থক্য আছে না? বিশাল ডিসটেন্স আছে বন্ধু। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার রাসূল বললেন একজন বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আগায়, আল্লাহর বান্দার দিকে আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি তাকে এই গুড নিউজটা জানিয়ে দেন, আমার দিকে যখন কেউ 1 হাত আসে জিকির করার জন্য, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে জিকির করার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ যে আমার কাছে দৌড়ে ছুটে আসে এটা আমি কেমন করে বুঝবো? তার একটা এক্সাম্পল হলো, আপনি সারা জীবন আল্লাহকে ডাকবেন, আল্লাহ যদি রাজি না হয় আপনি আল্লাহকে পাবেন না, ঠিক কিনা বলেন? তার মানে আপনি পাগল হয়ে পাগলা ঘোড়ার মতো আল্লাহর সন্ধানে বের হয়ে গেলেন। আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, তারও আগে আল্লাহ আপনার আপন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা শেষ করে দিচ্ছি বন্ধুরে আমার। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো এই যে জবানের হক আদায় করলাম জিকির করে, এই জিকির কাকে বলে? আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। ও বন্ধু, কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, তবে এটা জিকিরের জলসা। আপনি হজে গেছেন ওইটাও জিকির, তবে ওইটা জিকিরের জুলুস, কারণ ওইটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো সব ধরনের জিকির আমি করলাম, কিন্তু শ্রেষ্ঠ জিকির আমরা শ্রেষ্ঠ মনে করি না। ওই জিকিরটা হলো নামাজ। এখন যদি বলি কয়জন মানুষ ফজরের নামাজ পড়ছেন, হাত উঠাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ভুল বলছিনি কোনো? এবার আপনাদেরকে বলে দেই, এই বিষয়টা ক্লোজ করে দিচ্ছি। আমার আলোচনার ধারায় এমন ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করি যেন মানুষগুলো বুঝতে, শুনতে, মনে রাখতে সহজ হয়। বন্ধুরা আমার, এই যে শীতের দিন আসলে আপনার দেখবেন উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ আছে না, এরকম তাল গাছ, এরকম উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা শীতের দিনে ঝরে যায়। যায় কি যায় না? আরে জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, শীতের দিনে তিনি বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার আল্লাহ রাসূল কি করলেন? গাছের ঢাল 2টা ধরলেন, ধরার পরে হাদিসের রাবি আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, ও আবু জর তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর বান্দাগুলো যখন, আমি নবীর প্রেমিক উম্মতগুলো যখন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে যখন সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আর নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগিয়ে দিবে, আমার আল্লাহ কথা দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো আমার ওই বান্দার আমলনামা থেকে দ্রুত গতিতে গুনাহগুলি ঝরে ঝরে আমলনামা পুরো নূরানি হয়ে যাবে। আপনারা কি মজা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে এরকম নারাই দিলে জজবা চলে আসে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে ভালো লাগে না আমার ওয়াজ? কার কার কাছে ভালো লাগে?
অসম্ভব ভালো লাগে কার কাছে? 2 হাত তুলে দেখান সোজা করে। ওমা হাত তোলেন কি আমার জন্য? হাত তো তুলছেন আল্লাহর জন্য। আপনি কি মনে করছেন এই সিঙ্গুরিয়াতে ফেরেশতারা আসতে পারে না? আজকের এই জান্নাতের বাগানের চারপাশে টুপিওয়ালা, টুপি ছাড়া, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি ছাড়া সবগুলো ফেরেশতাদের সিসি ফুটেজে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই মাহফিলটাও হতে পারে আপনাদের আগামী দিনের নাজাতের ওসিলা। এই যে ধৈর্য ধরেছেন, বিরক্ত হন নাই, এই যে ধৈর্য ধরেছেন, হুজুর আসবে সে আত্মবিশ্বাস নিয়ে একটু সময় কাজে লাগিয়েছেন, এই সময়টাও হতে পারে আপনার কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। বন্ধু এবার আসেন ছোট্ট করে জিকিরটা শেষ করে দেই। ওই যে জবানের হক, এই যে দেহের হক কেমন করে আদায় করতে হবে, পরে অন্য হকের দিকে যাব, থাকবেন তো নাকি বিরক্ত হবেন? আরো জোরে। এই যে জিকির হকটা আদায় করতে হবে, তবে জিকিরটা যথাযথভাবে করতে হবে। বন্ধু আমার দিকে দেখান, নামাজ নামক জিকির করার পরেও মানুষ মিথ্যা কথা বলে, তাহলে হক কি আদায় হইছে? তুমি তো মিথ্যা কথা বলার কারণে তোমার পিঠের মধ্যে নেগেটিভ সিল পড়ে গেল, তুমি তো মুনাফিকের খাতায় নাম তুলে দিলা। ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকের এক নাম হলো মিথ্যাবাদী, মুনাফিকের আরেক নাম হলো আমানত খেয়ানতকারী, মুনাফিকের আরেক নাম হলো কথা দিয়ে কথা না রাখা, কথায় কথায় মিথ্যে কথা বলা। আছে বন্ধু লাকসাম, কয় আছে আমি মুজাফফরগঞ্জ। কিসের মাধ্যমে? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধু এই নামাজ নামক জিকির এমন একটা প্রেমময়, এমনি জবানের হক আদায় করলেন, দেহের হক আদায় করলেন নামাজ নামক জিকিরের মাধ্যমে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও খারাপ কাজ ছাড়তে পারলেন না, আপনি কখনোই নামাজি হতে পারেন না। ঠিক কিনা বলেন? সত্যিকারের জিকির করেনেওয়ালা বান্দা হতে পারেন না, কারণ যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। বন্ধু আমি আপনাদেরকে জিকির কেমনে করবেন শিখিয়ে দেই, শ্রেষ্ঠ জিকির। ও বন্ধু যুবক ভাইরা, তোমরা প্রাণ করে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার যে দাদু ভাই আমার পাশে বসেছেন, ওনার বয়সী যারা আছেন, আমি তাদেরকে নিয়ে কোনো টেনশন করি না। বলে হুজুর কেন গো? কারণ তাদের অন্তর খুললে, তাদের সিনার মধ্যে ঢুকলে আমি খুঁজে পাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে দেই যুবক, তোমরা রাগ হইও না। আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে তিতা হলেও সত্যটা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যখন জিকির করবে কেমন করে জিকির করবে আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই। যখন তোমরা নামাজে দাঁড়াবে তোমরা মনে করবে আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবে আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। কারণ আমি আপনাদেরকে বলি, ফুলচেরাতের পোল পার হইতে 19-20 হইলে কিন্তু নিচে জাহান্নাম পড়ে যাবেন। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির এত সতর্কতার সাথে করতে হবে, উদাসীনতা অবলম্বন করা যাবে না। সত্যিকারের নামাজির জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ করেছেন, উদাসীন নামাজিদের জন্য কোনো নিয়ামত নাই। এই কারণে অন্য যত হক আছে আদায় করতে পারে না নামাজ পড়ার পরেও। আরো জোরে বলেন না।